দেখছি যে বিভিন্ন আসনে হচ্ছে বিরোধী দলের উপর সরাসরি হামলার ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার, যে বিচারে পুরো দেশবাসী উত্তাল এবং এখনো পর্যন্ত যার শাহাদাত আসলে আমাদেরকে কাঁদিয়ে বেড়াচ্ছে। আপনি যদি এখনো যান দেখবেন যে কবরের পাশে ভিড় জমে আছে। সেই জায়গায় আসলে সেই বিচারটা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে নাই। একজন প্রার্থী, এমপি প্রার্থী ছিলেন তিনি, এবং একই সাথে আমরা দেখছি যে বিভিন্ন আসনে হচ্ছে বিরোধী দলের উপর সরাসরি হামলার ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি নানা জায়গায়। এবং নারীদের উপর যে হামলা হচ্ছে সেটা তো আমরা বললামই। তো এই সবগুলো জায়গাতে আসলে প্রশাসন থেকে যে ধরনের পদক্ষেপ আমরা আশা করেছিলাম সেই পদক্ষেপ আসলে আমরা পাই না। একই সাথে আমরা দেখেছি যে মানে ঋণ খেলাপি এরকম অনেক মানুষও আসলে এমপি মানে মনোনয়ন পেয়েছে। সব জায়গায় আসলে আমরা এক ধরনের অস্পষ্টতা আমরা দেখতে পাচ্ছি, এবং এই জায়গাগুলো ধরে আমরা আশা করছি যে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট যে সকল দপ্তর আছে তারা হচ্ছে এই যে নির্বাচনকালীন যে লেভেল প্লেইং ফিল্ড সেটা তারা নিশ্চিত করবেন। এবং ভাইয়ের একটা কথা যেটা বললেন যে আমাদের দল মানে এরকম যে এই জায়গাটাতে হচ্ছে দেখেন যে আমরা আসলে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতি মানে আহ্বান জানাচ্ছি তারা যেন নারীদের প্রতি কোনো ধরনের বৈষম্য না করে। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শুধুমাত্র নির্দিষ্ট দল না, যে আমরা দেখি যে বিরোধী দল মানে ধরেন অমুক দল আরেক দলের নারীদের বিরুদ্ধে হচ্ছে স্লাট শেমিং, সাইবার বুলিং করছে, আবার একইভাবে মানে ওই দলের ওরাও বিপরীত দলের নারীদের বিরুদ্ধে স্লাট শেমিং, সাইবার বুলিং আসলে করছে। তো সেই জায়গায় হচ্ছে আমরা প্রত্যেক দলের প্রতি হচ্ছে আহ্বান রাখবো যে তারা যেন তাদের তৃণমূলকে মানে এই ব্যাপারে সতর্ক করে এবং মানে যথাযথ পদক্ষেপ নেয় যেন নারীরা হচ্ছে নিরাপদ পরিবেশটা পায় এবং নারীদের অংশগ্রহণটা যেন রাজনীতিতে মানে আশাব্যঞ্জক হয়।